আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে যখন ঘোষণা করবেন, হাবিব তেলাওয়াত করুন, আল্লাহ নবী তৎক্ষণাৎ স্টেজ থেকে দাঁড়ায় যাবেন, চেয়ার থেকে দাঁড়ায় যাবেন। ডান দিকে আমার আল্লাহ তাআলা বসে থাকবেন। আল্লাহকে ইশারা করে করে আল্লাহ নবী বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه সূরা আর রহমান হচ্ছে কোরআনের জাতীয় সঙ্গীত। কোরআনের জাতীয় সঙ্গীত হচ্ছে সূরাতুর রহমান। আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুর রহমান, কোরআনের জাতীয় সঙ্গীত যখন আল্লাহ পাক এর সামনে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, একটা রুকুর অর্ধেকটা তেলাওয়াত হবে না। হাসরবাসীরা অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে। 1 বছর 2 বছর না, 8 লক্ষ বছর ধরে জ্ঞান ফিরবে না। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দিন ছিল, এই তাফসীর মাহফিলের জন্য অসংখ্য আলেম ওলামা টিউনোর কাছে, ইউনোর কাছে, ডিসির কাছে, এসপির কাছে, থানার ওসির কাছে ধর্ণা ধরত। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস স্যান্ডেল ক্ষয় করে দিত। এমন কত বড় বড় আলেম, যে আলেমের জুতা ধোয়ার যোগ্যতা সেই সমস্ত ব্যক্তিদের নাই। সেই সমস্ত ব্যক্তিরা দয়া করে হয় প্রোগ্রামের সুযোগ দিয়েছেন, না হলে ম্যাক্সিমাম বিভিন্ন বাজে কথা মন্তব্য করে মাহফিলকে বাতিল ঘোষণা করেছেন। এই বাংলার জমিনে 5 আগস্টের ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। অসংখ্য শহীদের তামান্না নিয়ে ময়দানে রক্ত দান করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ সেই শহীদের মর্যাদা নসিব করে দিন। যাদের বিনিময়ে কোরআনকে বাংলাদেশের জন্য ওপেন ময়দানে গোটা দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কোরআন যেন তাদের পক্ষে সুপারিশকারী হয়ে যায়, বলেন আমিন। আবার জবান খুলে বলেন আমিন। যারা কোরআন শুনতে দেয় নাই, যারা কোরআন বলতে দেয় নাই, কোরআনের হক কথা বলতে গেলে থানায় যেতে হয়েছে, কোরআনের হক কথা বলতে গেলে জেলখানায় যেতে হয়েছে, কোরআনের হক কথা বলতে গেলে পর্যন্ত যেতে হয়েছে। এই যত দলপাথর আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, বাংলাদেশের মুসলমানের দুশমন, আল্লাহর জমিনে, বাংলার জমিন অন্তত কিয়ামতের একদিন পর্যন্ত সাহায্যের সুযোগ না পায়। এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এতদিন পর্যন্ত বিভিন্ন ভাবে নৌকার শুধু নয়, শুধু 15 বছর 17 বছর নয়, আমরা স্বাধীনের পর থেকে 52টি বছর আমরা সবাইকে দেখেছি কারো দ্বারাই বাংলার জমিনে ইসলামের কথা সুশীতল ভাবে প্রাণ ভরে বলতে পারে নাই। আমরা এবার কোরআনের পক্ষের লোককে সংসদ ভবনে পাঠাতে চাই। এই সংসদ ভবনে পাঠানোর জন্য আমাদের বাংলার জমিনের থেকে ডক্টর শফিকুর রহমানের আহ্বান থেকে, বাংলার এক প্রান্ত থেকে যদি আহ্বান আসে, যার কাছে যা আছে তাই নিয়ে সমস্ত নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন যদি হয়, কারা কারা তৎক্ষণাৎ প্রস্তুত থাকবো, হাত তুলে দেখাও।
এই কোলাহল মুক্ত পরিবেশে এই গোরস্থানের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে যে মনিব আসার এবং বসার ব্যবস্থা করে দিলেন, তার দরবারে শুকরিয়া আদায় করা প্রয়োজন আছে না নাই? সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ শুকরগুজার হয়ে বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। জোরে বলছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ তাসলিমাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে বিভিন্ন আলেম ওলামার জবান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। বিশেষ করে কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ আলী নূর ইসলাম, আমার প্রিয় বন্ধুবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরো আলেম ওলামা অনেক কথা বলেছেন। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে কেবলমাত্র তাদেরই বিচার সঠিক থাকে। যেই বিচারের মধ্যে ফয়সালার মধ্যে কোরআন থাকে না, সেই বিচার কখনো সঠিক হতে পারে না। এতদিন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলা লোকগুলাকে দুইটা জায়গায় অবস্থান করতে হয়েছে, কাউকে গোরস্থানে আর কাউকে জেলখানায়। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, কোরআন দিয়ে কথা বলা লোকগুলাকে আল্লাহ পাক আইনের জায়গায় বসার তৌফিক দান করে দাও। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এতগুলা মানুষের ভেতর থেকে বাছাই করে করে এতদিন পর্যন্ত জানতাম যে এটা গোরস্থান এলাকা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত তার জবানে একটিও মিথ্যে কথা বের হয়নি। সে রাসূল বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মজলিসে দ্বীনের কথা তথা কোরআন হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাটা আগের জায়গার নামে পরিচিত থাকে না। হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে অবস্থান করছি, এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? রাসূলের কথায় কোনো সন্দেহ রাখা যাবে? কোরআনের কথার মধ্যে যেমন কোনো সন্দেহ রাখা যাবে না, লা রাইবা ফি, আল্লাহ রাসূলের কথার মধ্যেও কোনো সন্দেহ রাখা যাবে না। সম্মানিত ভাইরা, আসার আগ দিয়ে কোরআনের আয়াতের উপরে আলোচনার শুরুর আগ দিয়ে সামান্য কয়েকটি কথা কোরআন সম্পর্কিত তথ্য আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, এই কোরআন কাগজে লেখা কোরআন, কিন্তু এই কোরআন সম্পর্কে রাসূল বলেছেন মান ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন একখান কোরআন, হাসরের ময়দানে এমনকি কোনো বর্ণনায় এসেছে, কবর থেকে শুরু করে হয় তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষের সাক্ষী হবে। এখন সাধারণ সেন্সে একটু বলা যায় কোরআন কার পক্ষে এবং কার বিপক্ষে সাক্ষী দিবে। এর সহজ উত্তর হচ্ছে, এটা আমার একেবারে সাধারণ সেন্স থেকে বলছি, আমি হাদিসের কথা পরে বলছি। যে ব্যক্তি এই পৃথিবীতে কোরআনের পক্ষে কাজ করেছেন, কার পক্ষে? যে ব্যক্তি এই পৃথিবীতে কোরআনের পক্ষে কাজ করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবকিছু দিয়েছেন, কোরআন তাকে জান্নাত না পৌঁছা পর্যন্ত ছেড়ে দেবে না। পক্ষান্তরে কোরআন যার, কোন ব্যক্তি যার কোরআনের বিপক্ষে সুপারিশ করেছে, এই পৃথিবীতে কোরআনের বিপক্ষে কাজ করার লোক আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনাদের ভেতরে, আমাদের ভেতরে কিছু মানুষ দেখে মনে হবে আল্লাহর ওলি,
কিন্তু কত বড় ইসলামের শত্রু আপনি কল্পনা করতে পারবেন না। আমি একটা একটা করে বলাবার চেষ্টা করছি ইনশাল্লাহ। যেমন 1 নাম্বার, আল্লাহ জমিনে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে আছে যাদেরকে গোটা পাকিস্তান সহ কয়েকটা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তারা সব মানে 9টি অক্ষর কোরআনের তারা মানে না। কয়টা অক্ষর? ফ্লাক্সে একটা পানি আছে, পানিটা একটু দিতে হবে আমাকে। আমার কথা শুনেন, কোরআনে কারিমের সব কথা তারা বিশ্বাস করে, 9টা অক্ষর তারা বিশ্বাস করে না। কয়টা অক্ষর? খাতামান নাবিয়্যিন, তারা সব মানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আসবে না। এ কথা সত্য না মিথ্যা? রাসূলকে যে ব্যক্তি শেষ নবী না মানবে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এরা হচ্ছে কাফের আর এরা হচ্ছে কাদিয়ানি। রাসূলকে তারা আখেরি নবী মানে না। রাসূল কোরআন না মানলে যেমন ঈমান থাকবে না, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে যদি কেউ না মানে তারও ঈমান থাকতে পারে না। এখানে আছে 9টা অক্ষর। এরপরে পরে দ্বিতীয়ত কিছু সংখ্যক মানুষ আছে, হাজার হাজার না লাখ লাখ মানুষ আছে, তারা শেষ নবীকে আখেরি নবী মানে। তারা হজ করে, তারা যাকাত দেয়, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তারা 19টা অক্ষর কোরআনের তারা মানে না। কয়টা অক্ষর? আগে বুঝলো 9টা, এবার আসলো 19টা। সেই অক্ষরগুলা কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন কার? আসমান কার? কথা যারা বলছেন না তারা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন। আবার বলছি, জমিন কার? আসমান কার? আমরা কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? আল্লাহ। এ কথা ঘোষণা করেছেন কে? আল্লাহ। অনেকগুলি তাহাজ্জুদ গুজার আছে। ভাই দাওয়াতে তাবলীগের মেহমানরা মন খারাপ করিয়েন না, অনেক তাহাজ্জুদ গুজার লোক আছে, তারা বিশ্ব নবীকে আখেরি নবী মানে, কিন্তু আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না, এটা তারা মানে না, এটা তারা অন্তর থেকে চায় না। এরকম লোক আছে না নাই? তাহলে পূর্বে 9টা অক্ষর বিশ্বাস না করলে কাদিয়ানীরা যদি কাফের হয়, তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এর বিরোধিতা করে যারা, এরা কি মুসলমান থাকতে পারবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আরেকবার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। অন্তত পাবনাবাসীকে কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হবে, একথা শিখাতে হবে না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এই প্রশিক্ষণ এদের অনেক আগে থেকে আছে, ঠিক না বেঠিক? লাভ যেখানে আমরাও, লাভ নাই যেখানে আমরা নাই সেখানে এ আল্লাহু আকবার বলে লাভ কি? আল্লাহর নবী বর্ণনা করছেন,
فاقرؤوا ما تيسر من القرآن। কারোর সামনে যখন আল্লাহ পাকের কালাম থেকে আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয় যে কোনো স্থান থেকে, শ্রোতা মণ্ডলী যারা পুরুষ মানুষ থাকবেন তারা উচ্চ আওয়াজে করবেন আল্লাহু আকবার। কি বলবেন? সবাই বলেন। আর মা বোনেরা যারা আছেন তারা আস্তে করে আল্লাহু আকবার ঘোষণা করবেন। এর পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দিন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন শুনে যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে ঘোষণা করলো, যে কোনো কারণে জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হতে পারে, যে কোনো কারণে জাহান্নামে তাকে যেতে হতে পারে, কিন্তু কোরআন শুনে আল্লাহু আকবার বলার কারণে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। 2 নাম্বার হলো, যে ব্যক্তি কোরআন শুনে আল্লাহু আকবার ঘোষণা করবেন সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, নবী আরো বলে দিন, যে ব্যক্তি কোরআন শুনে আল্লাহু আকবার ঘোষণা করলো, আমার জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ সগীরা গুনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমি এবার ওই আয়াতটা দিয়ে একটু টেস্ট করব। টেস্ট বুঝেন তো আপনারা? আল্লাহ পাক বললেন যারা মিথ্যা প্রতিপন্ন করবে কোরআন শরীফের আয়াতগুলোকে, তাদের অবস্থা সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। ইন্না মানে নিশ্চয়ই, লাযী মানে যারা, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করলো, বেআয়াতিনা আমার আয়াতকে। কথাগুলো কি পরিষ্কার বোঝা যায়? একবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো করে মনে রাখবেন। নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করলো বেআয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু এবং আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, অহংকার করে চললো। আল্লাহর জমিনে অহংকার করে চলা লোক ছিল না? ছিল না? আছে না? আছে না? ওয়াস্তাকবারু অহংকার করে আমার জমিনে যারা তাকাব্বুরি করে চললো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওয়ালা লামে তাকিদ ব্যবহার করেছেন, তারা কখনো কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক একটা এক্সাম্পল দিলেন। আমাদের মা বোনেরা খেতা সেলাই করে যে একটা যন্ত্র দিয়ে, ওটার নাম কি? সুই। সুই এটা আমাদের আঞ্চলিক ভাষা। সুই এটা আমাদেরও আঞ্চলিক ভাষা, কিন্তু এটা ভালো একটা ভাষা আছে বা বইয়ের ভাষা, সেটা হলো সূচ। সূচ নাকি? এই সূচের পিছন দিকে একটা কি আছে? মাশাআল্লাহ। এই তো এই সূচের ছিদ্র দিয়া একটা তাজা উটকে যদি বলা হয়, উটরে এই ছিদ্র দিয়ে পার হয়ে যায়, এটা কি সম্ভব? আল্লাহ পাক বলছেন এই এক্সাম্পল দিয়া, সূচের ছিদ্র দিয়া তাজা উট অতিক্রম করা যেমন অসম্ভব, আমার আল্লাহর জমিনে যারা অহংকার করে চলবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে একটা আয়াতকে যারা অমান্য করে চলবে, তাদেরকে জানায় দাও, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উটের সূচের ছিদ্র দিয়া উট অতিক্রম করা, পার হয়ে যাওয়া যেমন অসম্ভব, কাযযাব মিথ্যাবাদীরা অহংকারে আমার জান্নাতে যাওয়া এর চাইতে তাদের জন্য আরো বেশি অসম্ভব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে আমাদের জান এবং মাল দেয়া কোরআনের পক্ষে অবস্থান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। বলেন আমিন। জবানটা খুলে জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে যারা থাকবে, কবর থেকে শুরু করে
যারা এক একটা মানুষকে এক একটা কারণে আল্লাহ জান্নাত দিবে। সবাইকে নামাজের কারণে জান্নাত দেবে এটা না, সবাইকে রমজান মাসে রোজার কারণে জান্নাত দেবে এটা না, আলাদা আলাদা। রমজান মাসে রোজা যার কবুল হয়েছে এই ব্যক্তিকে যে আল্লাহ পাক জান্নাত দিবেন এই জন্য পার্টিকুলার একটা দরজা আছে। এই দরজার নাম হচ্ছে বাবে রাইয়ান। বলেন তো, বাবে রাইয়ান, রাইহান নয়, রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক এরকম একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে বাবে নাইম। একবার বলেন তো, বাবে, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে বাবে নাইম। কোরআন যার পক্ষে সুপারিশ করেছে, যার পক্ষে, এই ব্যক্তিরা কেবলমাত্র জান্নাতুন নাইম দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। যেন বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনে কারীম যার পক্ষে সুপারিশ করবে, কোরআন তার সঙ্গে করে নিয়ে নাই জান্নাতুন নাইম দরজার সামনে পর্যন্ত এসে যাবে। সেখানে আসার পরে দেখতে পাবে 3.5 মাইল দূরে, দরজা থেকে 3.5 মাইল দূরে একটা হুর দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আংশিকভাবে লিখেছেন। আর দাওয়াতে তাবলীগের একজন মেহমান মাওলানা তারিক জামিল, পাকিস্তানে ওনার বাড়ি, 126 খানা কিতাব তিনি লিখেছেন। 6ষ্ঠ সিরিজ জান্নাতের আকর্ষণীয় বয়ান, এই কিতাবের মধ্যে এটা পুরোপুরি ঘটনাটা আছে। মাওলানা তারিক জামিল গোটা বিশ্বের কয়েকজন আলেমের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম। বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা তারিক জামিল, আমার ভাইরা, তিনি বলেছেন জান্নাতুন নাইম দরজার সামনে যখন জান্নাতের কোরআন তাকে নিয়ে যাবে, ওই মুহূর্তে 3.5 মাইল দূরে একটা হুর দেখতে পাবে। যে হুরটাকে পৃথিবীর অর্থাৎ কোনো হুরে কখনো দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই, কোনো নবীও দেখে নাই। এরকম একটা হুর দাঁড়িয়ে থাকবে যে হুরের নাম হচ্ছে হুরে লোবা। হুরে লওকারে লো বয়াকারে বা, হুরে লোবা। 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। কত জোড়া? 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। তারপরে জান্নাতীদের সর্বপ্রথম যে প্রেজেন্টেশন দেওয়া হবে, চোখের পাওয়ার আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করে দিবেন জান্নাতীদের। আর একটা আয়াতের ক্ষমতা জান্নাতীদেরকে দেওয়া হবে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যেমন লাহু কুন বলতে ফায়াকুন বলতে হয়ে যায়, জান্নাতীরা মনে মনে যদি সারাতান কোন কথা বলে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতীদের ভিতরে হুরে লোবা এরকম করে কোরআন প্রেমিকদেরকে ডাকবে আর বলবে, ইজলিস বিয়ামিন, আসো আমার ডান দিক থেকে বসা শুরু করে দাও। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর চাইতেও বেশি জান্নাতি নরনারীরা যখন সেখানে অবস্থান করবে, হঠাৎ করে দেখতে পাবে ডান দিকে ফলগুলি ঝুলতেছে, জান্নাতের ফল। জান্নাতের ফলগুলি দেখার পরে মুখ দিয়ে বলবে না, মনে মনে বলতে থাকবে, আহারে ফলগুলি যদি পেতাম না জানি কত মজা করে খেতাম। তাদের জবানের কথা, মনের কথা মুখে আসবে না, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের সামনে ফলটা সহ গাছ সহ আল্লাহ হাজির করে দিবে। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা এই ফলগুলা খেতে থাকবে 1 বছর 2 বছর না, 20,000 বছর। জোরে বলুন কত বছর? একটা বার মেহেরবানি করে জোরে বলুন কত বছর? ফল খাবে 20,000 বছর। এরপরে উনজুর ইলাল, তাকাবে একটা পাখির দিকে, ইলাল লুবা, একটা লুবলুবা নামক একটা পাখির নাম, ইলাত তৈরি লুবলুবা। একটা পাখিকে দেখতে পাবে এবং বলবে, পাখিটা যদি পেতাম। কেউ বলবে এটাকে ঝোল করে খেতাম, কেউ বলবে কাবাব করে খেতাম, কেউ বলবে না এটা এই করে খেতাম। একটা মানুষের জিহ্বার ভিতরে
আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 আস্বাদন সেল দিয়েছেন। একটা মানুষ একটা জিভা দিয়া 3000 প্রকার আলাদা আলাদা টেস্ট খেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাস্ট এক্সাম্পল, চোখটা যদি বন্ধ করে থাকে আর যদি মাছ খায়, মাছ আপনাদের এলাকায় মাহফিলে আসলে খুব ভালো মাছ খেতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আপনারা এই কথাকে আবার অন্যভাবে নিয়েন না যে হুজুর আর কি আর যা আছে খাওয়া দাওয়া খুব ভালো বুঝে। খাওয়া দাওয়া ছাড়া দুনিয়া কেউ কিছু বুঝে না, সবাই ভালো বুঝে। গোটা বাংলাদেশের মধ্যে পাবনা জেলার লোকের রান্না সবচাইতে ভালো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের ভিতরে এটা একটা নিয়ামত, ভালো রান্না এটা একটা নিয়ামত। তা আমার ভাইরা সবাই চেষ্টা করে, যেখানে যাওয়া হয় সবাই ভালো চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে ভালো করার জন্য, কিন্তু হাতের ভালো রান্না সবার হয় না। এটা আল্লাহর স্পেশাল দেওয়ার নিয়ামত, ঠিক না ঠিক? এরকম চোখ বন্ধ করে আপনি মাছ খাচ্ছেন, ইলিশ মাছ যদি আপনি মুখে দেন মাত্র 0.005 এত সেকেন্ডের ভিতরে, হাফ সেকেন্ডও না, মেলায় কম, এত সেকেন্ডের ভিতরে ব্রেনকে সঙ্গে সঙ্গে জিহ্বাতে সেল আছে, এই সেলটাকে বলা হয় CELL সেল। সেল মানে কোষ। গোটা দেহের মধ্যে সেল আছে দুই প্রকার। একটা সেল আছে যে সেলটার ভিতর দিয়ে ছিদ্র নাই, এই সেলটা এত বেশি আছে যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আজকে, কিন্তু বহু কাল থেকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, খলাকাল ইনসান। এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইহাকি, তাফসীরে কুরতুবী, এরকম করে 27 খানা তাফসীর আমি দেখেছি খলাকাল ইনসানের তাফসীরে। একটা মানুষের দেহের মধ্যে যে আল্লাহ তাআলা নার্ভ দিয়েছে, সেল দিয়েছে, একটা মানুষের সেল দিয়া গোটা পৃথিবী প্রদক্ষিণ করা সম্ভব হবে। আরো আস্তে করে বলা যায় না সুবহানাল্লাহ? এত বড় একটা কথা শোনার পরে আপনি এত আস্তে সুবহানাল্লাহ বলবেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহটা পরিচালনা করার জন্য একটাই কিডনি হলে যথেষ্ট, একটা কিডনি হলে চলবে, কিন্তু আল্লাহ তাআলা রিজার্ভ করে আর একটা কিডনি রেখে দিয়েছেন, যদি নষ্ট হয় তাতে আর একটাতে যেন কাজ চালিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন, খাবার হজম করার যে প্যানক্রিয়াস, আমি ডাক্তার না, প্যানক্রিয়াস খাবার হজম করার যে নালীটা, এটা মাত্র 1 মুঠন হাত, 1.5 হাত হলে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পুরুষ এবং নারী তাদের উরুর ভিতরে, উরু মানে জাং, উরু মানে এই জাংটায় উরু বলে, আমার ভাষাকে বোঝা যায়? এই উরুর ভিতরে আল্লাহ পাক 22 ফিট লম্বা করে স্পেশাল রিজার্ভ করে রেখে দিয়েছেন। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিভার ভিতরে সেল দিয়েছেন CELL সেল, যার ভিতরে ছিদ্র আছে। স্যালাইনের পাইপ দেখছেন তো আপনারা? ওর ভিতর দিয়ে পানি যেতে পারে না, রক্ত যায়, পানি যায়, যেটা প্রয়োজন তরল পদার্থ যেতে পারবে। এরকম কিছু নার্ভ আল্লাহ তাআলা জিভাতে দিয়েছেন, তার পরিমাণ হলো 3000। একটা মানুষ শাক সবজি মাছ গোশ এরকম করে একটা জিভাতে 3000 প্রকার টেস্টকে আলাদা আলাদা করে করতে পারে, খেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা যখন বলবে উনদুর হাদা ইলা তৈরে লুবলুবা, ওই পাখিটা যদি পেতাম, কেউ বলবে কাবাব করে খেতাম, কেউ বলবে না ঝোল করে খেতাম। এই পাখিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন তাদের সামনে পুরো রান্না হয়ে চলে আসবে, 1 বছর 2 বছর না, এই পাখিটা জান্নাতীরা 20,000 বছর ধরে গোশত খেতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 20,000 বছরের ভিতরে যতবার খাবার চেষ্টা করবে, যতবার হাত স্পর্শ করবে, তত রকম স্বাদ আল্লাহ তাআলা পাখির শরীরে দান করে দিবেন। আল্লাহ আবার বলেন আল্লাহু আকবার। এবার গোড়া থেকে বলেন, ফল খাবে কত বছর? জোরে করে বলেন। পাখির গোশত খাবে কত বছর? এবার হঠাৎ করে তারা বলবে, ও আল্লাহর ফেরেশতারা,
আল্লাহ পাক জান্নাতি খাবার যত কথা বর্ণনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য শুনেছি হাদিস শরীফের মধ্যে আছে মাছের কলিজা। যারা বলুন কিসের কলিজা? আমার ভাইরা এবার বলবে আমরা মাছের কলিজা খাবো। কত কি খাবো? মাছের কলিজা। আল্লাহ পাক সামুদ্রিক মাছকে বলবেন যাও ওখানে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাছের কলিজার পাশে হাত বুলাবেন, 1/3 3 ভাগের 1 ভাগ কলিজা বের করবেন। কোটি কোটি জান্নাতীরা 10,000 বছর ধরে মাছের কলিজা খেতে থাকবে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হিসাবে নিয়ে আসেন আবার শুরু থেকে। ফল খাবে কত বছর? 20 বছর। 20,000 বছর। পাখির গোশত খাবে কত বছর? তাফসিরে কাবির, তাফসিরে খাজেম, তাফসিরে তাবারি, 3টা তাফসির ভালো করে দেখবেন, এইটা পেয়ে যাবেন। এবার মাছের কলিজা খাবে 10 বছর, 10,000 বছর। মোট কত হলো? 50,000 বছর। বিচারের দিনটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা হবে 50,000 বছরের লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কোনো গাছ থাকবে? কোনো গাছপালা থাকবে? আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়া থাকবে। তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুল আদেল, যারা ন্যায় বিচারক বাদশা ছিল, ন্যায় বিচারক মরল ছিল, ন্যায় বিচারক চেয়ারম্যান ছিল, ন্যায় বিচারক মেম্বার ছিল, ন্যায় বিচারক এমপি ছিল। ওদেরকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে হবে। বিচার করলে হবে না। একটু পরে আসতেছি আমি সে জায়গায়। আমার ভাইরা, হঠাৎ করে 50 বছর যখন পূর্তি হয়ে যাবে, এরকম কোটি কোটি জান্নাতীরা আজকের এই বছরে আপনাদের প্যান্ডেল সবচেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। এর চেয়ে মানুষ বেশি হয়েছে মাহফিলে, কিন্তু এত সুন্দর প্যান্ডেল হয়নি। এই বছরে সবচেয়ে বেশি সুন্দর আপনাদের মাহফিল, এই প্যান্ডেল, আলহামদুলিল্লাহ বলি। সাউন্ড সিস্টেমও সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। কিয়ামতের ময়দানে স্টেজ থাকবে 8 প্রকার স্বর্ণ দ্বারা খচিত, আকিক এবং জাবারজাত পাথর দ্বারা স্টেজটা তৈরি করা থাকবে। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, আমার পূর্বে একজন মেহমান বক্তব্য দিতে বললেন 1,24,000, মতান্তরে 2,42,000। এই কথাটা 100% অসত্য কথা। এটা যিনি জানেন না, সবসময় 1,24,000 বা মতান্তরে 2,24,000 কথা বলা এটা জায়েজ নাই। 1 লক্ষ যোগ করার ক্ষমতাও কাউকে দেওয়া হয়নি, আর 1 লক্ষ মাইনাস করার এখতিয়ারও কারো নাই। এজন্য সবচেয়ে সহি কথা হচ্ছে অসংখ্য নবী। কি নবী? এটা সহি কথা। অসংখ্য নবী। 1 লক্ষ মতান্তরে এই কথা বলা জায়েজ নাই। এই কথা বলবেন না। যেটা না জানা থাকে সেটা বলবেন না। এই অসংখ্য নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীরা সেদিন জান্নাতের দেখতে পাবে। কারা? যারা কোরআনের পক্ষে সুপারিশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি শুরু থেকে কথা বলছি, মনে রাখবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবীরা স্টেজে বসে আছে, 2টা চেয়ার ফাঁকা আছে। কয়টা চেয়ার? আরো জোরে বলুন, কয়টা চেয়ার ফাঁকা? চেয়ার। এই কথাটা একদিক দিয়ে একটা জিনিস আমাকে মনে করিয়ে দিল। আমার চাঁপাইনবাবগঞ্জের একটা জায়গার নাম হচ্ছে পিরিজপুর। পিরিজপুরে আমাকে মাহফিলে নিয়ে আসছে প্রধান মুফাসসির হিসাবে। আমি ওদের সিস্টেম বুঝি নাই। আমি হঠাৎ করে বললাম বাম দিকে, আমার ডান দিকে একটা চেয়ার খালি আছে।
আমি বললাম যে চেয়ারটা খালি কেন? এভাবে মালা দেওয়া আছে, কয়েকটা প্রকার মালা সুন্দর করে চেয়ারে দেওয়া আছে তৈলা দিয়া। আমি বললাম এই চেয়ার খালি কেন, কে বসবে? হয় বসলে বসান, আর না চেয়ার হটান। এমন ভাবে রেগে গেছে তারা। আপনি জানেন না এই চেয়ারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন? আগে বলেন নাউজুবিল্লাহ। না জেলা আজাগা বেজাগা যে সুবহানাল্লাহ বলবেন না। এই ধরনের কোন চিন্তা ভাবনা বিশ্বনবী সাধারণ কোন মাহফিলে প্র্যাকটিক্যালি এসে বসবেন আম লোকের কাছে, কথা আদৌ সত্য নয়। এটা রাসূলের শানে বেয়াদবি। তুমি আল্লাহর ওলিকে মানো, পীর সাহেবকে মানো, কোনো সন্দেহ কোনো বিষয় এখানে বলছি না। পীর এটা একটা ভাষা, এর অরিজিনালিটি শব্দ হচ্ছে ওলি। ওলি এক বচন, আর ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। ওলি এটাও কোরআনে আছে, আউলিয়া এটাও কোরআনে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, হাফেজ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনে আছে না নাই? তাহলে আল্লাহর ওলিরা সত্য। বাংলাদেশে ৪৮,০০০ পীরের খানকা আছে, তার মধ্যে আল্লাহর কসম প্রত্যেকটা না হলেও কমপক্ষে বেশিরভাগ যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি যেভাবে অ্যানালিসিস করেছি, বাংলাদেশে ৪৮,০০০ খানকার ভিতরে ৪৮টা খানকা সহি পথে নাই, সবই বেদাত আর শিরিক আর বেদাতে ভরা। তারা ডাকে মানুষকে জান্নাত যাওয়ার জন্য, আসলে তারা জান্নাত যাওয়ার জন্য নয়, তারা মানুষকে গোমরাহ করার জন্য তারা আহ্বান করে। যেখানে কোরআন হাদিসের কথা নাই, যেখানে মোমবাতি জ্বলবে, যেখানে আগরবাতি জ্বলবে, যেখানে গরু দেওয়া হবে, যেখানে খাসি দেওয়া হবে, যেখানে কোনো কিছু পদার্থ দেওয়া হবে, আল্লাহর কসম করে বলি ওই জায়গায় যাবেন না, যাবেন না, যাবেন না এবং যাবেন না। মনে থাকবে? কারণ গোশত খাবার জন্য জিন্দা মানুষের প্রয়োজন, মরা মানুষের টাকারও দরকার নাই, গোশতেরও দরকার নাই। যারা এগুলো করে, এগুলি তাদের ব্যক্তিগত ব্যবসা। অনেকে ঠিক বলে না, মানে আপনার জড়িত আছেন, বোঝা গেল এই কথা। আমার ভাইরা, সহি পথে আকীদা নিয়ে চলবেন, বাতিল আকীদা নিয়ে চলবেন না। আমি আবার ফিরে আসি, এই জান্নাতীরা আপনাদের আমাদের মতো বসে থাকবে, আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই সেখানে থাকবো ইনশাআল্লাহ। বলেন হঠাৎ করে দেখবে দুটা চেয়ার ফাঁকা, জান্নাতীরা বলবে এই চেয়ারে কে বসবে, দুই চেয়ার ফাঁকা কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। প্রথম চেয়ারে যিনি বসবেন তিনি হলেন আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা, যার হাতের ভিতরে তিনি কে? আল্লাহ। আবার জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরসত্তা, চিরঞ্জীব, চিরসত্তা, সবকিছুর একচ্ছত্র মালিক, তিনি কে? আল্লাহ। তিনি এখানে বসবেন, সভাপতির দায়িত্ব পালন করবেন। জোরে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। আজকের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ আবু দাউদ, একজন নবীন নামের নাম। আল্লাহ এরকম আমল করার তৌফিক সভাপতি সাহেবকে দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আর একটা চেয়ার ফাঁকা থাকবে, হঠাৎ করে দেখতে পাবে স্টেজের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সেদিন কোরআন প্রেমিকদেরকে দেখা দিবেন। আল্লাহ নবীকে সাথে করে চলে আসবেন, স্টেজের উপরে আরোহণ করবেন। আর সে আজিমের মালিক, জমিনের মালিক, আকাশের মালিক, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি দায়িত্ব পালন করবেন। জোরে বলেন মারহাবা। প্রধান অতিথি থাকবেন কে? আল্লাহর পরে পরে যার স্থান বাদে আজ খোদা বুজুর্গতি কিসসে মুক্তাসার, আল্লাহর পরে পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন প্রধান অতিথি। বিশেষ অতিথি থাকবেন দুইজন, একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, দুইজন হবে বিশেষ অতিথি। আমার ভাইয়েরা, সেদিন কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, যুগের পর যুগ কোরআনের জন্য জেলখানায় বসবাস করতে
দিয়েছে। চিৎকার মেরে জোরে বলুন ঠিক কিনা। কোরআনে কারিমের জন্য যুগের পর যুগ বাড়িতে ঘুমাতে পারে নাই, ধানের জমিতে ঘুমিয়ে দিন কাটিয়েছে, পানের বরজের ভিতরে ঘুমিয়ে দিন রাত কাটিয়েছে, ধানের জমিতে ময়দানে ঘুমিয়ে দিন রাত কাটিয়েছে। এমনকি তথ্য দিতে পারবো আমি, অসংখ্য তথ্য আমার পকেটে আছে। বিশেষ কোনো দিন আছে যেদিন হাঙ্গামা চলে তাদের গ্রামে, সেদিন তারা মরা লাশের পাশে গোরস্থানে পর্যন্ত তাদের সময় কাটাতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আমার জোরে বলেন ঠিক কিনা। যারা অন্তত আল্লাহর জন্য, কোরআনের জন্য মৃত্যু লাশের কাছে ঘুমাতে পারে, তারা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের কোন নাস্তিকের মুর্তদের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। চিৎকার করে যারা বলো ঠিক কিনা। ছোট ছেলে, ছোট আমার ভাইরা, একটা ছোট্ট হাফেজকে এখানে বসান, একটা আপনারা বড় মানুষ, এটা বেয়াদবি হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, যতগুলি নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীর, তুমি বসো এখানে, বাবা এখানে বসে যাও। সমস্ত নবীর এক একটা মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল, তাকে গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটা বার বলেন সুবহানাল্লাহ। যতই সুন্দর হোক না কেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস শরীফে বর্ণনা করেছেন, বুখারী বর্ণনা এসেছে, তদানীন্তন সময়ে হযরত ইউসুফকে দেখে তদানীন্তন সময়ের নারীরা ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল, টের পায় নাই। কিন্তু ওই দিন যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতো, তারা কোন ফাঁকে তাদের কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করবেন সেদিন? তাকান, সমস্ত লাইট গুলাকে বন্ধ করে দেওয়া হবে, আলোক উজ্জ্বল সমস্তকে স্টপ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কারিমের সেই প্রোগ্রাম চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোটা ময়দানের জন্য আল্লাহ পাক লাইট হিসেবে ব্যবহার করবে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্টেজের বাম কর্নারে দাঁড় করায়া পুরো ময়দানের জন্য লাইট হয়ে যাবে। তৃতীয়বারের মতো হযরত দাউদ আলাইহিস সালামকে যা আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন, কামাররা যেমন লোহা তৈরি করে, লোহা লাল করে পোড়ায়া যে কোনো অস্ত্র তৈরি করে, লাল করে পোড়ায়া লোহাকে যে কোনো অস্ত্র যেমন তৈরি করে কামারেরা, হযরত দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিল, ব্যাখ্যা বেশি করা দরকার নাই। কোন লোহার টুকরা হাতে করে নিয়া জাব্বুর কিতাব যদি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মাধুর্যে, সুললিত কণ্ঠের মাধুর্যে লোহা গলে পানির মতো বা একটু নরম হয়ে আঙ্গুলের ফাঁক দেওয়া পড়া শুরু করে দিত। যে কোনো ফরমাতে ফেলে যা মন চাই তা তিনি তৈরি করতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কণ্ঠ তার ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ ইকরাউল কোরআন, কোরআন থেকে পড়ো, কোরআন থেকে পড়তে থাকো। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিবেন, রব্বুল আলামিন আমি তো কোরআন জানি না, আমি কেমনে কোরআন পড়বো? আল্লাহ পাক বলবেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন লাহু কুন ফায়াকুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেমন বলবেন হাফেজ হয়ে যাও, একটা সেকেন্ডের মধ্যে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ হচ্ছে? আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম যখন 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন, তারপরও তারা কাঁদতে থাকবেন, তিনি তেলাওয়াত করতে চাইবেন না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ইকরাউল কোরআন, আর সময় ক্ষেপণ না করে কোরআন থেকে তেলাওয়াত করো।
সেদিন হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনে কারীমের এই আয়াতটা তেলাওয়াত করবেন, যেটা বলছিলাম আমি, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মাইক আলা আছে না? তোমার মাইক খুবই সুন্দর, মাশাআল্লাহ, কিন্তু তেলাওয়াত, আজান, সঙ্গীত, এরকম সুরের কোনো শব্দ আসলে ইকোটা 1 পয়েন্ট বাড়াই দিবা। ঠিক আছে বাবা, বোঝা গেছে? সাউন্ড সিস্টেম খুব সুন্দর। أنزلنا عليك القرآن لتشقى। সূরা তোহা থেকে তেলাওয়াত যখন শুরু করবেন, 2টা রুকু তেলাওয়াত হবে না। হযরত দাউদের তেলাওয়াত শুনে জান্নাতীরা অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে। 1 বছর 2 বছর না, তাফসিরে কাবির, তাফসিরে খাজেম, তাফসিরে কুরতুবী, 3 তাফসিরটি দেখেছি আমি। 1 বছর 2 বছর না, 8000 বছর ধরে জ্ঞান ফিরবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 8000 বছর ধরে জ্ঞান ফিরবে না। এরপরে পরে যখন আবার আল্লাহ তাআলা বলবেন উঠো, হাসরবাসীরা উঠে যাওয়া, থাকিও না, উঠো। আবার যখন উঠে যাবে, হাসরবাসীরা যখন উঠে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হাসরবাসীরা আমার দাউদের কণ্ঠে কোরআন শুনতে চাও কিনা? হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন দাউদের কণ্ঠ যত সুন্দর হোক না কেন, তার উপরে কোরআন নাজিল হয় নাই। তার উপরে কোরআন নাজিল না হয়, তিনি যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে না জানি সেই নবীর তেলাওয়াত কত সুন্দর। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার হাবিব রাসূলের, আমার আল্লাহ তাআলার বাম দিকে বসে থাকবেন। ডাইরেক্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক ইশারা করবেন, বন্ধু হাবিব, কোরআন প্রেমিকদের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য যারা মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি লুণ্ঠন করে দিয়েছে, মাইর খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, অনেক সময় কষ্ট সহ্য করেছে, তাদের জন্য আজকে প্রেজেন্টেশন হিসেবে হে রাসূল ইকরাউল কোরআন, কোরআন থেকে আপনি তেলাওয়াত করে তাদের কলিজা ঠান্ডা করে দিন। আরেকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে যখন ঘোষণা করবেন, হাবিব তেলাওয়াত করুন, আল্লাহ নবী তৎক্ষণাৎ স্টেজ থেকে দাঁড়ায় যাবেন, চেয়ার থেকে দাঁড়ায় যাবেন। ডান দিকে আমার আল্লাহ তাআলা বসে থাকবেন। আল্লাহকে ইশারা করে করে আল্লাহ নবী বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরা আর-রহমান হচ্ছে কোরআনের জাতীয় সঙ্গীত। কোরআনের জাতীয় সঙ্গীত হচ্ছে সূরাতুর রহমান। আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুর রহমান, কোরআনের জাতীয় সঙ্গীত যখন আল্লাহ পাক এর সামনে যখন তেলাওয়াত শুরু করে দিবেন,
একটা রুকুর অর্ধেকটা তেলাওয়াত হবে না, হাসরবাসীরা অজ্ঞান হয়ে আল্লাহ জমিনে পড়ে যাবে। 1 বছর 2 বছর না, 8 লক্ষ বছর ধরে জ্ঞান ফিরবে না। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যখন জ্ঞান ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও হাসরবাসীরা রে, আমার বন্ধুর কণ্ঠে কোরআন শুনতে চাও কিনা? হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন, যিনি প্রথমে তেলাওয়াত করলেন তিনিও তোমার সৃষ্টি, আর যিনি দ্বিতীয়বার তেলাওয়াত করলেন তিনিও তোমার সৃষ্টি। আমার বাংলাদেশের একজন আল্লাহর খাস বান্দা কত সুন্দর করে বলতেছিলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তার মানে কি বুঝতে চাইলেন? আল্লাহ, তোমার সৃষ্টিরা তারাই যদি এত সুন্দর করে কোরআন পড়তে জানে পারে, তাহলে না জানে আমার আল্লাহর কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যেমন আর রহমান এভাবে তেলাওয়াত করে আল্লাহর দিকে ইঙ্গিত করতেছিলেন, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাবিবকে ইঙ্গিত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাই। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের ফজাইল সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করলাম, যে কোরআনের মাহফিলে এসেছেন, কোরআন শুনতে এসেছেন, এই কোরআনের মর্তবা মর্যাদা কত বেশি। এতক্ষণ পর্যন্ত বললাম, আল্লাহ যেদিন তোমার সভাপতিত্বে যেদিন প্রোগ্রাম হবে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তোমার সভাপতিত্বে তুমি এসে সালাম দিবা, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সেদিন সেই মজলিসে আমাদেরকে এক কর্নারে হলেও তুমি জায়গা করে দিও। বলেন আমিন। সবাই বলেন আমিন।